প্রিয় দর্শক, নতুন কিছু গবেষণায় বিজ্ঞানীরা জানাচ্ছেন এবার নাকি পুরুষ শূন্য হয়ে যাবে পৃথিবী। ডায়নোসর যেমনভাবে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, ঠিক তেমনি ভাবুন তো পুরুষ শূন্য পৃথিবী কেমন হবে। বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো, তার আগে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি একজন পুরুষ, জানি না কখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব, তখন আর কিন্তু আপনাদেরকে এই ধরনের ভিডিও আর দিতে পারবো না। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এবার আসুন বিষয়টা বোঝার চেষ্টা করি। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ওয়াই ক্রোমোজোম জিন মূলত পুরুষ লিঙ্গ নির্ধারণ করে। সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এমন একটি সময় আসবে যখন সম্পূর্ণরূপে ওয়াই ক্রোমোজোম অদৃশ্য হয়ে যাবে। বিশ্বে শুধু মেয়েরাই জন্মগ্রহণ করবে। এবার বলি, ওয়াই ক্রোমোজোমে কয়টি জিন থাকে? মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষদের এক্স ওয়াই দুটি ক্রোমোজোম থাকে। যদিও ওয়াই ক্রোমোজোম অনেক ছোট এবং এক্সের 900টির তুলনায় 55টি জিন রয়েছে। গর্ভধারণের প্রায় 12 সপ্তাহ পর ওয়াই ক্রোমোজোমের একটি মাস্টার জিন, যেটি এসআরওয়াই বা ওয়াই নামে পরিচিত, একটি জেনেটিক পথ তৈরি করে যা পুরুষ প্রজনন অঙ্গ গঠনের জন্য পরিচালিত করে। এই একটি জিন আরেকটি মূল জিন SOX9-কে উদ্দীপিত করে কাজ করে, যা পরবর্তীকালে ভ্রূণ থেকে একটি ছেলে হিসাবে জন্মগ্রহণ করে। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর এক্স ও ওয়াই ক্রোমোজোম গঠন রয়েছে, তবে পুরুষ ও মহিলার মধ্যে অসম জিন বণ্টনের কারণে বিষয়টি চ্যালেঞ্জে পরিপূর্ণ। অস্ট্রেলিয়ার প্লাটিপাসগুলিরও সম্পূর্ণ আলাদা যৌন ক্রোমোজোম রয়েছে, ঠিক পাখির মতো, যা থেকে বোঝা যায় স্তন্যপায়ী প্রাণীর এক্স ও ওয়াই ক্রোমোজোম একসময় স্বাভাবিক ছিল। যদিও 166 মিলিয়ন বছর আগে ওয়াই ক্রোমোজোম 900 ছিল, এখন কমে তা মাত্র 55। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে 11 মিলিয়ন বছর পর ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। এটি শোনার পর অনেকেই হয়তো কমেন্ট করবেন যে খুব ভালো হবে, মেয়েরা রাজত্ব করতে পারবে, বা অনেক ছেলেরা বলবে 10টা বিয়ে করতে পারবো, বা অনেকেই বলবেন এটা ফেক খবর। যারা ফেক খবর বলছেন তাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন পৃথিবীতে দিনের পর দিন ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং যারা বলবেন খুব ভালো হবে, তাদেরকে জানিয়ে রাখি কোনো জিনিসের ভারসাম্য হারিয়ে গেলে সেটা কোনোদিনও ভালো হয় না। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন কম নিঃসরণ হলে যেমন ক্ষতি হয় শরীরের, ঠিক তেমনি বেশি নিঃসরণ হলেও শরীরের ক্ষতি হয়। তেমনি পুরুষ এবং মহিলার মধ্যে ভারসাম্য হারিয়ে গেলে সমাজের ক্ষতি হবে। ওয়াই ক্রোমোজোম বা পুরুষ কমে যাচ্ছে কেন, এটা নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করি। বর্তমানে যেহেতু মোবাইলের ব্যবহার অধিক বেড়ে গেছে এবং রাসায়নিক সারে চাষ করে খাওয়ার ফলে ওয়াই ক্রোমোজোম হতে পারে দিন দিন হ্রাস পাচ্ছে এবং পুরুষদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেশি। রোড অ্যাক্সিডেন্টেও বেশি মারা যায় পুরুষ, নেশা করেও বেশি মারা যায় পুরুষ, এবং প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি পুরুষ মারা গেছে। এবং বর্তমান যা পরিস্থিতি, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সেখানেও কিন্তু কোটি কোটি পুরুষ মারা যাবে। এবং ওয়াই ক্রোমোজোম হ্রাস পাওয়ার ফলে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বাড়াটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।